আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসুন ইসলামকে জানি। কুরবানির বিষয় নিয়ে প্রশ্ন হচ্ছে, তো ইতিমধ্যে আমরা এক ভাইকে পেয়ে গেছি, দেখি তাকে কিছু প্রশ্ন ধরা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে কোরবানির বিষয়ে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, কোরবানি অর্থ কি? কোরবানি অর্থ ঈদুল আজহা। এটা হলো নির্দিষ্ট একটি ইবাদত আছে যেটাতে আমরা গরু বা কোনো পশু জবাই করে থাকি। জি জি, মাশাল্লাহ, কারেক্ট অ্যান্সার হয়েছে। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কুরবানির পশু কাকে বলা হয়? কোরবানির পশু সাধারণত আমাদের দেশে আমরা গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি দিয়ে আমরা কোরবানির করে থাকি। মাশাল্লাহ মাশাল্লাহ, ভাইয়ের এই প্রশ্নটিও সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোরবানি কতদিন ধরে চলে? কোরবানি 3 দিন চলে, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাই তৃতীয় প্রশ্নটিও পেরেছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে, কোরবানির পশুর বয়স কত হওয়া উচিত? যদি ছাগল হয় 6 মাস প্লাস, আর গরু হইলে 1 বছর প্লাস। জি মাশাল্লাহ, এটাও সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, আপনার জন্য পঞ্চম প্রশ্ন হচ্ছে, কোরবানির সময় কি দোয়া পড়তে হয়? আল মুশরিকিন লা শারীকা লাহু অবিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল, তো ভালো মনে নেই তো। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করা হয়। তো ভাইজানের জন্য একটি উপহার রয়েছে, যেহেতু সে 5টার ভিতর 4টের উত্তর দিতে পেরেছে, তো ইসলাম শিক্ষা বইটি তাকে উপহার দিচ্ছি। তো ভাইজান, আপনার কেমন লাগছে এই বিষয়টি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। যেহেতু এটি একটি শিক্ষণীয় ব্যাপার, এইসব ব্যাপারে তো আসলে পড়াশোনা অনেক করার দরকার। আমি আশা রাখবো যেন সবাই এই ব্যাপারগুলো নিয়ে, এই বিষয়টা নিয়ে সবাই ভাবে এবং বেশি বেশি করে পড়ালেখা করে। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সবাইকে আমাদের যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজটি ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসুন ইসলামকে জানি। তো এখন আমরা অন্য এক ব্যক্তির কাছে যাচ্ছি, দেখি কোরবানির বিষয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে ইসলামিক 5টা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ইনশাল্লাহ। তো আপনার প্রথম প্রশ্নটি হচ্ছে, কোরবানির মাংস কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। সত্যি? হ্যাঁ। কারেক্ট অ্যান্সার। মাশাল্লাহ, প্রথম অ্যান্সারটি পেরেছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কুরবানি কোন মাসে কুরবানি করতে হয়? জিলহজ মাসের 10 তারিখে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়েছে। সর্বোচ্চ 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সর্বোচ্চ কত জনে কোরবানি দেওয়া যায়? 7 ভাগেতে। 7 ভাগেতে, ঠিক আছে তো? জি। এটাও কারেক্ট অ্যান্সার হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি জিলহজ মাসের কত তারিখ থেকে শুরু হয়? 10 তারিখ থেকে শুরু হয়। 10 তারিখ থেকে 10, 11, 12। 10, 11, 12। হ্যাঁ। মাশাল্লাহ, এটিও কারেক্ট অ্যান্সার হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্নটি হচ্ছে, কোরবানি কিভাবে শুরু হচ্ছে? কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকেই শুরু হয়। কোরবানি কিভাবে শুরু হচ্ছে, একদম শুরু লগ্ন কাদের থেকে এসছে? ও, এটা হচ্ছে হাবিল কাবিল থেকে। হাবিল কাবিল থেকে। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল থেকে কুরবানির প্রচলন শুরু। হাবিল এবং কাবিলের থেকে কোরবানি শুরু হয়ে আসছে। হ্যাঁ। এবং আমরা যে কোরবানিটা পালন করি, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এই কোরবানিটা পালন করছি। তো হুজুরির 5টাই অ্যান্সার সঠিক হয়েছে। তো হুজুরের জন্য একটা গিফট রয়েছে। তো হুজুরকে আমরা ইসলাম শিক্ষার যে বইটি রয়েছে সেটি তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো হুজুর, আপনার এই বিষয়ে একটু ধারণা দিলে আমাদেরকে খুব ভালো হতো। এটা আসলে খুবই একটা ভালো একটা পদ্ধতি, ইসলামের বেসিক নলেজ। মুসলমান মুসলমান কে কতটুকু জানে, এটা অনেক অভিজ্ঞতা হয় এবং বইগুলো দেওয়াতেও মানুষ এগুলো পড়ে অনেক ইসলামের জ্ঞান সম্পর্কে জানতে পারবে। জি জি, এটা অনেক ভালো একটি উদ্যোগ জি, এবং এটা আমি অনেক সমর্থন করি। আলহামদুলিল্লাহ।
তো সব মিলে আপনার কাছে অনেক ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো প্রিয় গাইস, দেখতেই পাচ্ছেন যে আসলে হুজুর কাছেও খুব ভালো লাগছে। তো আপনারা নেক্সট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ইসলামকে জানি, এর পরের পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে।